আসসালামু আলাইকুম। নিজের জেলা সম্পর্কে আসলে অনেক তথ্যই জানতে হয়। আপনি বিসিএস ক্যান্ডিডেট হন অথবা যেকোনো চাকরি পরীক্ষা, ইভেন আপনি যদি একজন সাধারণ মানুষও হন, তারপরেও হচ্ছে জেলা সম্পর্কে কিছু তথ্য জানার প্রয়োজন। আমি টাঙ্গাইল জেলা সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে আমার জেলা টাঙ্গাইল। এটার যে আমাদের স্লোগান, প্রত্যেকটা জেলারই কিছু স্লোগান থাকে। আমাদেরটা হচ্ছে চমচম, টমটম ও শাড়ি এই ৩ এ টাঙ্গাইলার বাড়ি। হ্যাঁ? এখন টাঙ্গাইলের জেলার যে আ আয়তন সেটা হচ্ছে ৩,৪১৪ বর্গ কিলোমিটার। এগুলা প্রত্যেকটা আয়তন হচ্ছে আপনার জানতে হবে। এছাড়া এর পূর্ব নাম কি ছিল? এর পূর্ব নাম হচ্ছে আতিয়া পরগনা, যেটা হচ্ছে বঙ্গর আন্ডারে ছিল। যে পুরাতন যে এলাকা সেটা বঙ্গের আন্ডারে। অ্যান্ড এখানে প্রায় ৫০% মানুষ কৃষিকাজের সাথে সম্পৃক্ত এবং এটা হচ্ছে একটা এ ক্লাস ক্যাটেগরির হচ্ছে জেলা। অ্যান্ড এখানে উপজেলার সংখ্যা হচ্ছে ১২ এবং থানার সংখ্যা হচ্ছে ১৪ এবং ইউনিয়নের সংখ্যা ১২৮ এবং গ্রামের সংখ্যা হচ্ছে ২,৫১৬ টি। এখন এগুলো আসলে মনে রাখা খুবই কঠিন। তারপর যতটুকু পারা যায় আপনারা চেষ্টা করবেন। এখন এখানে আমাদের এই জেলার প্রধান নদী কোনটা? মানে কোন নদীর পাশ দিয়ে জেলাটা গেছে? এটা হচ্ছে যমুনা নদী এবং প্রত্যেকটা জেলার ক্ষেত্রেই পার্টিকুলার কোনো নদী আছে। এবং এখানে আপনি আপনার জেলার সবচাইতে বিখ্যাত যে এরিয়া, যেমন টাঙ্গাইলে হচ্ছে মধুপুর এরিয়াটা হচ্ছে অনেক বিখ্যাত। এখানে কতটুকু আয়তন আছে, কি, কি হয় এগুলো হচ্ছে জেনে নিবেন। অ্যান্ড অবশ্যই নিজের উপজেলার ইওনোর নাম, এছাড়া হচ্ছে যদি কোনো এমপি, মানে একটা উপজেলায় তো অবশ্যই এমপি থাকে অথবা কোনো যদি মন্ত্রী থাকে জেলায়, এগুলো অবশ্যই আপনার জানতে হবে। এছাড়া হচ্ছে বিখ্যাত ব্যক্তি যেমন টাঙ্গাইলের হচ্ছে আরপি সাহা, মৌলানা ভাসানী। মৌলানা ভাসানী সম্পর্কে আমাদের কিন্তু অনেক তথ্য পড়তে হয়েছে। তো এগুলো সম্পর্কে জানা কিন্তু আপনার দায়িত্ব। এছাড়া আপনি নিজের উপজেলায়, যেমন হচ্ছে আমি মধুপুর উপজেলায়, এখন মধুপুরে বিখ্যাত ব্যক্তি কারা ছিলেন এগুলো হচ্ছে টুকটাক আমার নোট করা আছে। যেমন এটা হচ্ছে জনিক নকরেক, হেমচন্দ্র চৌধুরী, মজনু শাহ। মজনু শাহ হচ্ছে ফকির আন্দোলনের সাথে কানেক্টেড ছিলেন, যিনি মধুপুর জঙ্গলে কিন্তু তার আস্তানা করেছিলেন। এখন এখানে আপনার জেলায় যারা মন্ত্রী আছে তাদের ইনফরমেশন তো অবশ্যই জানবেন। যেহেতু আপনি একটা সরকারি চাকরির ইন্টারভিউ দিতে যাবেন, তো অবশ্যই এগুলো জানা হচ্ছে জরুরি। এছাড়া মোস্ট একটা কনফিউশনাল কোয়েশ্চেন, সেটা হচ্ছে কুখ্যাত ব্যক্তি। এখন আপনি জেলার কুখ্যাত ব্যক্তি যদি আপনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বলেন, এটা আসলে একটু অন্যরকম হয়ে যায়, একটু পলিটিক্যাল হয়ে যায়। আমার মনে হয় নিরপেক্ষ থাকাই ভালো। তো আমি বেশ কয়েকজন সিনিয়রকে আমি জিজ্ঞেস করেছিলাম যে, "ভাই আমি জেলার কুখ্যাত ব্যক্তি কি বলবো?" এখানে আসলে খুব বেশি কিছু বলার নেই। এখানে হচ্ছে বলবেন যে মনু ডাকাত অথবা হচ্ছে আ ডাকাত জাহাঙ্গীর বা এই টাইপের কিছু তথ্য আসলে বলবেন। যাতে আম থাকে না যে এলাকায় কিছু কুখ্যাত ডাকাত বা চোর থাকে, তাদের কথাই হচ্ছে ইন্ডিকেট করা হয়েছে। তো কুখ্যাত ব্যক্তি আসলে কখনোই ঘাবড়াবেন না। জাস্ট ইউ হ্যাভ টু বি ক্রিয়েটিভ, যে আপনি এখানে ক্রিয়েটিভ ভাবে অ্যান্সার গুলো দিয়ে দিবেন। এছাড়া যে আ জেলার যে প্রধান ৩ টা আ যোগাযোগ ব্যবস্থা, যে যোগাযোগ ব্যবস্থাগুলো কিভাবে হয়, কোন দিক দিয়ে রোড গেছে। আপনারা যদি ম্যাপে খুব বেশি ভালো না হন, যেমন টাঙ্গাইলের সবচাইতে উত্তরের জেলা হচ্ছে মধুপুর, ধনবাড়ি, এগুলা সম্পর্কে, রোডগুলো সম্পর্কে জানা একটু হলেও ইম্পোর্টেন্ট। এই জিনিসগুলো অবশ্যই জানবেন। এই হচ্ছে জেলা সম্পর্কে মোটামুটি। আমার মনে হয় বর্তমান ভাইভাতে জেলা নিয়ে খুব বেশি আসলে প্রশ্ন করা হয় না, একান্তই কয়েকটা বোর্ড ছাড়া। তো আমার মনে হয় এটা প্যানিক হওয়ার কিছু নেই। আগে আসলে জেলা সম্পর্কে খুব বেশি তথ্যই আসলে জানতে হতো। বাট বর্তমানে এই ট্র্যাডিশনটা অনেকটাই কমে গেছে। কিন্তু আপনি অ্যাজ এ সিটিজেন অফ এ ডিস্ট্রিক্ট, মানে আপনার এই জেলার নাগরিক হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে কিছু তথ্য জানা। কারণ হচ্ছে আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে যে আপনার জেলা সম্পর্কে কিছু তথ্য আমাকে বলুন, তাহলে কিন্তু একটু হলেও আসলে আপনার জেনে রাখলে এটা অনেক লাভবান হবে আরকি। আপনার নিজের মনের শান্তির জন্যও হচ্ছে এটা ইম্পোর্টেন্ট। তো এই তো জেলা সম্পর্কে আসলে পড়াশোনা। অ্যান্ড আমি নিজে টাঙ্গাইল জেলার অধিবাসী, যদিও আমি থাকি ময়মনসিংহ। তো ভাইবার জন্য হচ্ছে টাঙ্গাইল জেলা সম্পর্কে অনেক বেশি আসলে জানতে হয়েছে। অ্যান্ড এই তো আপনারাও নিজের জেলা সম্পর্কে উম এইসব তথ্য গুছিয়ে ফেলুন আমি যেগুলো বললাম। অ্যান্ড এর বাইরেও হচ্ছে আপনি জানতে পারেন। কিন্তু আমার মনে হয় আসলে আপনি যদি জেলা সম্পর্কে জানতে চান, এখানে তো আসলে শেষ করা যাবে না। যে আপনি কত তথ্য, মানে আনলিমিটেড তথ্য। তো আপনার তো সব একসাথে পড়া সম্ভব না। তো যতটুকু সম্ভব আপনারা গোছানোর চেষ্টা করবেন। তো কোনো কনফিউশন যদি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনার জেলার স্পেশাল কি আছে? জিআই পণ্য, আমি এটা বলতে ভুলে গিয়েছি, সরি।
আমাদের টাঙ্গাইলে প্রায় 4টা জিআই পণ্য বর্তমানে। আপনার জেলার জিআই পণ্য যেগুলো আছে এগুলো এট লিস্ট জেনে যাবেন এবং সেগুলো কোন এলাকায় সেটাও জানবেন। অ্যান্ড আপনার উপজেলার স্পেশাল ফসল কী হয় বা জেলাতে স্পেশাল ফসল কী হয়? যেমন কলা উৎপাদনে হচ্ছে টাঙ্গাইল ১ নাম্বার। আনারস উৎপাদনে হচ্ছে মধুপুর অন্যতম বিখ্যাত একটা হাব। তো এই তথ্যগুলো হচ্ছে আপনার টুকটাক জানা লাগবে। তো এইভাবে হচ্ছে নিজে গুছাবেন। তবে জেলা নিয়ে যে খুব বেশি আসলে ভাইবার জন্য অনেক বেশি পড়তে হবে ব্যাপারটা এরকম না। তো এই পর্যন্তই ছিল আমার জেলা সম্পর্কিত কথা। সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত। অ্যান্ড সবার জন্য অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।